সম্মানিত বেশ আসসালামু আলাইকুম। জেএইচ ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিও শুরু করতেছি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সিঙ্গেল বাথরুমের কীভাবে মাপ নেবেন, কীভাবে গ্রুপ কাটবেন এবং আপনার প্যানের জন্য কতটুকু জায়গা রাখবেন এবং গোসলের জন্য কতটুকু জায়গা রাখবেন। তো সম্পূর্ণ ভিডিওটি যদিও লং হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখলে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা। তো ব্যাস প্রথমে আমরা দেখে নিব যে আমাদের বাথরুমটি টোটালি কত ফিট লম্বায় আছে। তো সেটা দেখার জন্য আমরা এক পাশে থেকে আরেক পাশে মাপ দিব। তো বাথরুমটি টোটালি আপনার 7 ফুট আছে। তো 7 ফুট বাথরুমের মধ্যে আপনার 3 ফুট বাদ দিব, যেন কমোডের যে জায়গাটা আছে কমোডের জন্য আমরা 3 ফুট বাদ দিব। 3 ফুট বাদ দিয়ে তারপরে যে বাকি 4 ফুট থাকবে ওইটা আমরা গোসলখানার জন্য বা ঝর্নার জন্য নিব। তো এখানে 3 ফুট দাগ দেওয়া হইতেছে। তো বাকি আছে আপনার 4 ফুট। তো 4 ফুটের যে মিডল, এই 4 ফুটের মিডল করে আমরা ঝর্নার যে লাইনটা হবে, মানে যে ঝর্নার চাবি তারপরে ঝর্নাটা হবে, এই ঝর্নাটা আমরা দিব। তো 4 ফুটের 2 ভাগ করলে 2 ফুট। তো 2 ফুটে আমরা 2 ফুটের ভিতরে রাখবো আমরা যে ঝর্নার চাবিটা বা ঝর্নার যে পাইপটা হবে এইটা। তো আমরা এখন একটা দাগ দিয়ে নিব, সোজা করে দাগ, মানে 2 ফুট 2 ফুট করে, যেহেতু আমাদের কাজটা সুন্দর হয় এবং গ্রুপ কাটা যেন সোজা হয় তার জন্য আমরা এরকম করে একদম সোজা করে নিচ থেকে উপর পর্যন্ত একটা দাগ দিয়ে নিব। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কারণ আমার চ্যানেলে সবসময় ইলেকট্রিক এবং স্যানিটারি কাজের ভিডিও আপলোড করা হয়। এবং যারা পেজ থেকে দেখছেন এবং পেজটিকে ফলো করেন নাই তারা দয়া করে পেজটিকে ফলো করে দিবেন, কারণ আমার এই পেজে ইলেকট্রিক এবং স্যানিটারি কাজের ভিডিও আপলোড করা হয়। তো আপনারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং এই ভিডিও থেকে আপনারা কতটুকু কাজ শিখতে পারলেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটি লাইক করে দিবেন। আর ভিডিওটি পেজ থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর সবাই যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা কমেন্ট করবেন যে কতটুকু কাজটা শিখতে পারলেন। তা আমরা একটা রুল বা যেটা একদম সোজা একটা কাঠ, এই কাঠ দিয়ে আমরা সোজা একটা দাগ দিয়ে নিব। মানে এই দাগটা দিলে কি হয়, আপনার কাজটা সুন্দর হয়। মানে আমরা পাইপগুলো যে পজিশনে নিব, মানে যে জায়গা দিয়ে নিব এই জায়গার মধ্যে একটা করে দাগ দিয়ে দিব। যেমন আমাদের এই বাথরুমটা সিঙ্গেল ওয়ারিং হবে, তো সিঙ্গেল ওয়ারিংয়ের জন্য একটা ঝর্নার জন্য আর একটা বাথরুমের লাইন যেটা ফলসার থেকে আসবে এটার জন্য। তো এখন দাগ দিতেছি আমরা যেটা ঝর্না যে লাইনটা, মানে যেটা হবে আপনার গোসলখানার মিডলে, মানে গোসলের যে জায়গাটা 2 ফুট, এই 2 ফুটের মিডল হচ্ছে এটা। তো এটা হচ্ছে আপনার ঝর্নার। তো আমরা এরপরে এটা দাগ দেওয়ার পরে আমরা ওই যে যেটা দেওয়া ইন হবে, মানে বাথরুমের লাইন আসবে ফলসা থেকে, ওইটা দাগ দিব। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন। এভাবে দাগ না দিলেও কিন্তু গ্রুপ কাটা যায়। তো আমি আমার সুবিধার জন্য আপনাদেরকে দেখালাম যে দাগ কীভাবে দিয়ে গ্রুপ কাটতে হয়। তো এভাবে দাগটা দিলে আপনার গ্রুপ কাটাটা সোজা হয় এবং পাইপটাও কিন্তু সোজা ওঠে। তো আমার নিজের সুবিধার জন্য আমি এভাবে দাগ দিলাম। এটা যদি আপনারা দেন তাহলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। অনেকে দাগ দেওয়া ছাড়াই কাটে, তো অনেক সময় দাগ দেওয়া ছাড়া কাটলে দেখা যায় যে গ্রুপটা আঁকা বাঁকা হয়ে যায়। তো এখন আমার দাগ দেওয়া শেষ হয়ে গেলে আমি এখন গ্রুপ কাটার জন্য প্রস্তুত নিব। আর গ্রুপ কাটার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই সতর্কর সাথে মেশিন চালাবেন যেন আপনার উপরে কোনো সমস্যা না হয়। তো আমার এখন গ্রুপ কাটবো। তো গ্রুপ কাটার শেষে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ওয়ারিংটা করলাম এবং কীভাবে ওয়ারিংটা করি। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন। তো আমি অবশ্যই গ্রুপ কাটার ভিডিওটা একটু স্পিডে বাড়িয়ে দেবো যেন সময়টা একটু তাড়াতাড়ি যায়। তো আমি যেভাবে দাগ দিছি ঠিক সেভাবে আমি গ্রুপ কাটবো, গ্রুপ কাটতেছি। তো অবশ্যই আমার একটা ভুল হয়েছে, আমি এই জায়গাটা আগে ভেজানো দরকার ছিল। দেখেন একদম বালু উঠতেছে, বালুই পুরা মনে করেন যে অবস্থা খারাপ। তো অবশ্যই গ্রুপ যেখানে কাটবেন গ্রুপ অবশ্যই ভিজিয়ে রাখবেন। ইটগুলো যদি ভিজা থাকে তাহলে আপনার বেশ একটা ধুলাবালু উড়ে না। তো অবশ্যই এরকম গ্রুপ কাটার আগে যেই জায়গার মধ্যে গ্রুপ কাটবেন এরকম ইট ভিজিয়ে রাখবেন আগে পানি দিয়ে, মোটরের পানি ছেড়ে তারপরে ইট ভিজাবেন। তাহলে কিন্তু আপনার অতিরিক্ত যে বালুটা আছে, যে বালুটা উঠতেছে, এই বালুটা উঠবে না। আর গ্রুপ কাটার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, মানে যতটুকু পারেন মানে ডাবাইয়া গ্রুপ কাটবেন, কারণ পরবর্তীতে কিন্তু আপনার বাইরেতে কষ্ট হবে না। আর এটা হচ্ছে এখন যে পোস্টটা দিতেছি এটা হচ্ছে আপনার যেই পানি ইন হবে, মানে ফলসার থেকে যে লাইনটা আসবে এটা এক সাইড দিতেছি, কারণ হচ্ছে আপনার বাথরুমের মধ্যে যেমন টাওয়াল রিং বিভিন্ন জিনিস লাগাইতে হয়, তখন এটা এক সাইডে থাকলে তখন আপনাদের জন্য সুবিধা হয়। ড্রিল মেশিন দিয়ে ড্রিল করতে অনেক সুবিধা হয়। প্লাস যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য গ্রুপ ভাঙাটা এবং ওয়ারিং করাটা আপনাদেরকে দেখালাম না। দেখতে পাচ্ছেন এখানে একটা ঝর্ণা দিছি, তারপরে ঝর্ণা একটা শর্ট পিস পাইপ লাগছে, তারপরে এখানে ঝর্ণার চাবিটা, তারপর একটা শর্ট পিস, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বাল্টি যে লাইনটা, তারপর একটা শর্ট পিস, তারপরে এলবো দিয়ে তারপর একটা শর্ট পিস দিয়ে এখানে হচ্ছে আপনার বদনার, তারপরে যে খাড়া লাইনটা উপরে উঠে গেছে। তো এইভাবে মূলত আপনার সিঙ্গেল বাথরুমগুলো আছে এগুলো ওয়ারিং করা হয়। সিঙ্গেল বাথরুমের শুধু ঝর্ণা ট্যাপ কল 2টা পয়েন্ট হয়, আর অন্য ঝামেলা হয় না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা।